এই কেকটা ছিল আমার রেগুলার ক্লায়েন্টের, উনি সবসময় আমার থেকে কেক নিয়ে খায়। তো এটা ছিল হচ্ছে রমজানের মধ্যে ওনারা ইফতারের পরে খাবে, জাস্ট এমনিতেই আর কি বাসায় খাওয়ার জন্য নিয়েছিল। যেহেতু ইফতারের পরে খাবে, তো সেহেতু আমাকে ইফতারের আগেই কেকটা করতে হয়েছে, ডেলিভারি করে দিতে হয়েছে। তো ইফতারের আগ মুহূর্তে ডেলিভারিটা করা আমার জন্য ছিল একদম টাফ একটা বিষয়, কারণ হচ্ছে ইফতারের আগে কেকটা ডেলিভারি করতে গিয়ে আমার ইফতার তৈরি করতেও সময় লাগবে। ডিজাইন খুব একটা কঠিন কিছু ছিল না, বাট ইফতারের আগ মুহূর্তে করতে খুব একদম একটু তাড়াহুড়ো করে আমাকে কেকটা করতে হয়েছিল। কেকের এই ডিজাইনটা একদম ইউনিকের মধ্যে ছিল। এটা অনেক আগ থেকে আমি করব করে ভাবছিলাম, বাট হচ্ছে এখন অর্ডার পেয়ে যাওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে। বাট তো আমি এখানে ইফতারের আগ মুহূর্তে হওয়াতে সব কিছু একদম এলোমেলো। আমি কিছু ফিনিশিং দেওয়ার জন্য খুঁজে পাচ্ছিলাম না স্ক্র্যাপার, তাই আমি কার্ডটা দিয়ে ফিনিশিংটা দিয়ে নিলাম। বাট দেখলাম যে কার্ড দিয়ে আসলে ওই স্ক্র্যাপারের চাইতে বেশি ভালো ফিনিশিং আসে খুব দ্রুত। তো যাই হোক, এখানে যে লাইনগুলো ব্ল্যাক কালার লাইনগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাটার ক্রিম দিয়ে করা ছিল, বাট আমি এগুলা তাড়াহুড়ো করার জন্য ফন্ডেন্ট দিয়ে করে দিয়েছি, যাতে আমার একটু নষ্ট না হয়। বাটার ক্রিম দিয়ে যদি করতে গেলে একটু নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে আমার আরও বেশি সময় লাগবে, সেজন্য আমি ফন্ডেন্ট দিয়ে করে দিয়েছি। আর এটাতে করতে গিয়ে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছিলো। ভুলটা আসলে আমার রেগুলার ক্লায়েন্ট হওয়ার কারণে আর উনি কিছু বলে নাই, বাট যদি অনুষ্ঠানের জন্য হইতো তখন আমার নিজের কাছেই খারাপ লাগতো। এখানে উনি রমজানে যেহেতু খাবে, তো সেই জন্য আমাকে বলেছিল রমাদান কারিম লিখে দেওয়ার জন্য, তো আমি আর সাথে একটা চাঁদ দেওয়ার জন্য। তো আমি এখানে চাঁদটা ঠিক মতো দিয়ে দিই। রমাদান কারিম সব কিছুই ফন্ডেন্ট দিয়ে করি, ফন্ডেন্ট দিয়ে কেটেও রাখি, বাট এখানে রমাদান লেখার সময় আমি একটা দিতে ভুলে গিয়েছিলাম। আর সব কিছুই মোটামুটি ঠিক ছিল, বাট একটা কারণে সব কিছুই ইনকমপ্লিট থেকে গেছে। বাট আমার ক্লায়েন্ট কিছু বলে নাই, বিষয়টা উনি হয়তো খেয়ালও করে নাই, জানি না খেয়াল করছে কিনা, উনি কিছু বলে নাই। এখানে এই দাগগুলো আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তো কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।